ব্যাপারটা দারুণ লাগছে। এটা অনেকটা ফাঁকা, কেরালার থেকে একটু আলাদা এক্সপিরিয়েন্স। রেডি চলো যাওয়ার জন্য। এন্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটিস কাউন্টার। তুমি কি করবে বলো? আমি জিপ লাইন করব। একটা জিপ লাইন বাইকও আছে, আমি আগে দেখব। আমার প্রেফারেন্স হচ্ছে, আরে বাইক মানে হচ্ছে সাইকেল, যেটা তো প্রেফারেন্স হচ্ছে জিপ লাইন। কিন্তু আমি বাইকটাও ট্রাই করব, যদি ভালো লাগে, মানে যদি কমফোর্টেবল মনে করি তাহলে আমি দেখছি, কিন্তু জিপ লাইনটা একদম কনফার্ম করব। 500 মিটার আগে গেলে এখানে গ্লাস ব্রিজ। প্রচুর লোক এসছে, সকাল 8টা থেকে এই সাফারিগুলো স্টার্ট হয়ে যায়। আমাদের বুকিং ছিল 10টা স্লটে, আমরা অন টাইম। প্রায় ঘন্টা 2-1 মতন সময় লাগে এই জায়গাটা ঘুরে নিতে পুরোটা। এখানে টোটোর ব্যবস্থাও রয়েছে, দেখুন টোটো করেও ভেতর ঘোরানো হয়, কারণ অনেক বয়স্ক মানুষরা আসেন যারা ঘুরতে চান, তাদের জন্য এই ব্যবস্থা। এটা গ্লাস ব্রিজের এন্ট্রি পয়েন্ট। আমরা নিচে ফটো তুলছিলাম, আর এখানে সোনাদি, রূপেশ দা, দীপ্তিমান দা ওরা লাইনে দাঁড়িয়েছিল, দীর্ঘ লাইন। সেটা পেরিয়ে আমরা এখন অপেক্ষা করছি গ্লাস ব্রিজে উঠবো আর মিনিট খানেকক্ষণ। তবে একটা জিনিস জানিয়ে রাখি, অবশ্যই জল ক্যারি করবেন। এখানে কোনো রকম খাবার, জল, কোনো দোকান নেই। একটা ট্যাপ ওয়াটার রয়েছে যেটা পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু এছাড়া জলের কোনো ব্যবস্থা নেই, মানে জলের দোকান নেই, কোনো খাবারের দোকান নেই। এই একটা সমস্যা এখানে রয়েছে। তো বড় বিষয়, এখানে এসে জুতো জমা রাখতে হবে এবং ওরা যে শু প্যাক দেবে সেই শু প্যাক পরেই উপরে উঠতে হবে। চলুন। পায়ে মোজা না থাকলে এই ফুট কভার গুলো দেবে গ্লাস ব্রিজে যাওয়ার জন্য। কেমন লাগছে? আমরা আগেও একটা এক্সপেরিয়েন্স করেছি, কেরালার পর এটা আমাদের সেকেন্ড টাইম গ্লাস ব্রিজে উঠছি। আগেরটায় ভয় পেয়েছিলি, এবার ভয় পাবি? দেখি কি অবস্থা। ভয় আমি পাই না। ওটা নড়ছিল বলে প্রথম দিকটা আমি একটু থমকে গেছিলাম যে ওটা নড়ছে কেন। কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। গ্লাস ব্রিজে আগে চড়েছো? মানে এটা না, অন্য কোথাও? অনেকগুলো জায়গাতে টিকিট দেখাতে হচ্ছে, এই পয়েন্টে এসেও টিকিট দেখাতে হবে, তারপর ফাইনাল এন্ট্রি। এখান দিয়ে এক্সিট। স্টেয়ার দিয়ে গ্লাস ব্রিজে উঠতে হবে, and it's really good. I think এটা গ্রিনারি হলে আরো সুন্দর লাগে। Wow, দারুণ লাগছে। And the glass bridge. चलिए सर, आप लोग गोला मार रहे हैं। সুপার লাগছে, সুপার লাগছে। ব্যাপারটা দারুণ লাগছে। এটা অনেকটা ফাঁকা, কেরালার থেকে একটু আলাদা এক্সপিরিয়েন্স। একদম সবাইকে থাকতে দিচ্ছে সবার মতন করে। কেমন লাগছে দীপ্তিমান? এবার ভয় পাচ্ছিস না তো? আর একটু ছবি তুলে দি। সবথেকে বড় বিষয় হচ্ছে এই চারিদিকে পুরো পাহাড়টা। আমরা যে কেরালে গেছিলাম, কেরালের ভিউটা যেটা ছিল, আমরা গিয়ে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, পেছনটা পুরো গার্ড ছিল। আর এখানে কিন্তু 360 ডিগ্রি একদম পুরো চারিদিকে পুরো সুপার। হ্যাঁ, হয়ে গেল। সবথেকে বড় বিষয়, এখানে প্রচুর টাইম দিয়েছে, মানে না, মানে আমি জানি না অন্য কারোর কথা, কিন্তু আমরা পেয়েছি, প্রচুর সময় পেয়েছি, ভালো করে আমরা প্রচুর রিলস বানিয়েছি, ছবি তুলেছি। বল দীপ্তিমান, কেমন লাগলো? এবার ভয় পেয়েছিস? না, একদমই ভয় পাইনি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কেরালের মতোই নরমাল একদম দারুণ দারুণ দারুণ। এটা পার্টি এক্সপেরিয়েন্স। এর ভালো লেগেছে, সুন্দর লেগেছে। প্রথমে বাসের জার্নি, তারপর গ্লাস ব্রিজ, এবার হচ্ছে টোটো জার্নি।
কিরকম লাগছে টোটো পাহাড়ে? টোটো সব জায়গাতেই আছে, টোটো করে আমরা বেরিয়ে পড়েছি। মেন হচ্ছে যে এখানে আমরা গ্লাস ব্রিজ থেকে নামার পর টোটো নিতে হয়, টোটোয় 20 টাকা করে ভাড়া পার হেড। হ্যাঁ, 2.5 কিলোমিটার হেঁটেও যাওয়া যায়, কিন্তু হেঁটে গেলে ওখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটা করতে সময় লেগে যাবে একেবারে। এবং সেখানে গিয়ে রিয়া তো বলছে অনেক কিছু করবে অ্যাক্টিভিটির মধ্যে, এবং সেই অ্যাক্টিভিটিগুলো ওখানে করার রয়েছে। সুতরাং টোটো নিয়ে নেওয়াটা বেটার। 20 টাকা পার হেড, ওখানে গিয়ে টোটো লেগে যাবে, আবার ফেরার সময় আরেকটা টোটো নিয়ে 20 টাকা পার হেড ফিরে আসা। সাসপেনশন ব্রিজ, জিপ লাইন, ফ্লাইং ফক্স। সাসপেনশন ব্রিজ বন্ধ, গ্লাস ওয়ার্ক, স্কাই ওয়াক হয়ে গেছে। কি ব্যাটারি ভেহিকলস 20 টাকা, ওয়াল ক্লাইম্বিং 20 টাকা, রাইফেল শুটিং 50 টাকা। একটা বিষয় এখানে যে এসছি আমরা, নেচারটা কিন্তু খুব সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় এখানে ডাইভারশন করে দেওয়া হয়েছে। যেখানে যে জিনিসগুলো রয়েছে, ওপেন থিয়েটারও রয়েছে এখানে একটা, মনে হচ্ছে এখানে একটা ছোটখাটো ক্যান্টিনও রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। মনে হচ্ছে ক্যান্টিনটা একবার দেখে নি, কারণ সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়াটা হয়নি, তাই তো? একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। বেশ সুন্দর নেচারের মধ্যে ক্যাফেটেরিয়া। ইয়েস, জলও আছে, ইয়া আছে। আলটিমেটলি একটা সন্ধান পাওয়া গেছে। সবাইকে ডাকা যাক, সবাইকে ডেকে নিয়ে আসা যাক। জিপ লাইনের সঙ্গে বাইক রাইডিংও ছিল, মানে ওই জিপে করেই। তো আমরা বলেছিলাম যে দুটো আগে দেখে নিই তারপর। তো এখন আমাদের দেখে ওই সাইকেল রাইডিংটা জিপের মধ্যে দিয়ে, ওটাও খুব ভালো লেগেছে। তো আমরা এখন ওটা করব, তার জন্য আমরা টিকিট কাটতে যাচ্ছি। না, দুটোই আছে, সিঙ্গেলও করা যায়, বোথ করা যায়। আমরা এসে গেছি টিকিট কাউন্টারে। नेचर सफारी। टिकट किस चीज का है? अगर कुछ एक्टिविटी करते हैं उसके लिए টিকিট কত? দুটো টিকিট কাটা হয়ে গেল, 100 টাকা করে পার টিকিট। यस। দীপ্তিমান এক্সাইটেড? প্রচন্ড। ফার্স্ট টাইম না? হ্যাঁ, স্কাই বাইকিং। यस, স্কাই বাইকিং। আকাশে বাইক কে করে যাব, ডুম 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 করতে করতে। ইয়া, প্রচন্ড এক্সাইটেড, আমি প্রচন্ড এক্সাইটেড। কারণ আমি শুধু ফেসবুকে এই রিলসগুলো দেখি আর শেয়ার করি, আর শাশ্বতী সবসময় বলে না না না। আজকে শাশ্বতীকে বলেছি তুই থাক, আমাদের চলে যাচ্ছি, রিলস বানাবি, ভিডিও করবি, আমরা যাচ্ছি দুজনে। तो अभी ग्लास ब्रिज होकर ये लोग जा रहे हैं स्काई बाइकिंग, स्काई में बाइक लेके। ये दोनों जा रहे हैं। काफी चढ़ चुके हैं, तो अभी स्काई बाइकिंग के लिए काफी एक्साइटेड है हम लोग कि स्काई बाइकिंग क्या है। तो चलिए हमारे साथ आप लोग भी एंजॉय करेंगे। এখানে ট্রি হাউসও রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এটার ভাড়া আছে কিনা সেটা মানে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে যদি সত্যি এরকম ব্যবস্থা করে, আমার মনে হয় যারা নেচারের মধ্যে থাকতে ভালোবাসেন তারা কিন্তু এখানে থাকতেই পারেন আরামসে। ক্যাফেটেরিয়া রয়েছে, যে জিপ বাইকিং, রক ক্লাইম্বিং, আর্চারি। দিদি যাবে ওখানে রাইফেল শুট করতে, চলো। এত রোদ, তারপরেও এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যার জন্য রোদটা লাগছে না। ওরা প্রচন্ড এক্সাইটেড জিপ বাইকিং নিয়ে, স্কাই বাইকিং। ওকে, আকাশে যাব বাইক নিয়ে। এরা স্থলভাগে চালায় না, তোর জন্য আকাশে চালাতে চাইছে। সবাই চালায়, আমরা আকাশে চালাই। চলো আপনারা যান, আমি আপনাদের সেবায়। এই যে ওনারা উঠছেন, একটু ধুকপুক করছে, তারপরও ঠিক আছে, চলো হো যায়গা। রিয়া রেডি হচ্ছে, সরে যা দীপ্তিমা।
রেডি, চলো। যাওয়ার জন্য ওনারা উপরে রেডি হচ্ছেন সাইকেলে বসার জন্য। আর ইউ এক্সাইটেড? ইয়া। এই সামনে কে তুই নামি? এই ওকে সামনে দে। তুই সামনে বসবি? না না দেখা যাবে না। ও দিক থেকে ও সামনে চলে আসবে। ইয়ে! দুজনে খুব এক্সাইটেড ছিল, তো প্রথম বলা যায় যে এটা ভয় কাটানোর জন্য ওরা এটাই গেল। যাচ্ছে প্রায় অনেকটা রাস্তা, মজা পেয়েছে নিশ্চয়ই। চলো ওনারা আসছে, আগে দেখ প্যান্ডেল মার। আমাদের দুই অ্যাডভেঞ্চার ভ্রমণ ব্লগার্স আর কামিং। এখন স্কাই বাইক করে ওনারা এক্সাইটেড ফর জিপ লাইন। আরে আরে চল জিপ লাইনে। কথা বলে নিচ্ছে যে কোনটা ভালো হবে, ব্যাপারটা বেশ ভালো। মজা লেগেছে? দারুণ। কেমন লাগলো রিয়া? একটা নতুন অভিজ্ঞতা। রিয়া মাঝে মাঝে একটু দুলে যাচ্ছিল, হ্যাঁ, আর আমাকে বলছে তুই প্যাডেল মার, তুই প্যাডেল মার। প্যাডেল মারতে পারবো না। চলো জিপ লাইনটা আরো ইজি। স্কাই বাইকিং হয়ে গেছে, নেক্সট হচ্ছে জিপ লাইন। জিপ লাইনে আমি আর সুমনাদি তো কনফার্ম, আর দীপ্তিবান্ধা তুই কনফার্ম। কনফার্ম, তিনজন। আরো অনেকটা ভেতরে চলে এসেছি আমরা, ক্লান্ত পরিশ্রান্ত। এখানে রাইফেল শুটিং আমরা কেউ করছি না, সুমনাদি একবার ঝালিয়ে নিচ্ছে ব্যাপারটা। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দেখি কত দূর কি মারতে পারি। ওই দূরে এইম, এখানে রাইফেল, বেশ ভারী ওয়েটি ব্যাপার। তো বাঙালি সর্বত্র, এটা প্রমাণিত। তো এখানে দিদি রাইফেল শুট করছিল, আমরা এখানে কমেন্টস করছিলাম, তো দাদা হঠাৎ করে বললেন যে কোথা থেকে, তো বাঙালি, বুঝতেই পেরেছেন যে কথা বলছে বাংলায়। তো দাদা থাকেন ডায়মন্ড হারবার। কতদিন ধরে এখানে? আমি আছি এখানে 3 মাস চলছে। 3 মাস। আমাদের যে কটা গ্রুপ আছে ওটা 3 বছর চলছে কন্টিনিউ। আমাদের মার্চ এলে আমাদের এখানে এলে বাঙালি পাবেন, কোনো সমস্যা নেই। সৈকত দাস ওনার নাম। তো মোটামুটি সবাই এখানে বাঙালি, এটা উনিও বললেন যে বাঙালি এখানে যে কটা অ্যাক্টিভিটিস হচ্ছে সব কটাই বাঙালি রয়েছেন। মানে ভালো লাগে এই হিন্দি বলতে বলতে, বিরক্তিকর একটা ব্যাপার। জগা খিচুড়ি হিন্দি বলতে বলতে কখন যখন বাঙালিকে পাই ভালো লাগে বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওকে সৈকত। স্টার্টিং হচ্ছে ওখান থেকে, ওইখানে হেঁটে যেতে হবে। নো নো নো, ওই তারপর ওখান থেকে এই, ওটা অফ পয়েন্ট, এটা স্টার্টিং। ওটা স্টার্টিং পয়েন্ট। হলো না, কারণ লাঞ্চ ব্রেকের জন্য কাউন্টার বন্ধ। এখন এটার জন্য ওয়েট করতে গেলে বাকিগুলো সব মিস হবে। মুড অফই লাগছে, দেখি কালকে একবার যদি ট্রাই করবো, দেখা যাক যদি হয় পসিবল। আপাতত এখান থেকে মেইন গেট, ওখান থেকে আবার জুম।